আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা 3.3 অধ্যায়ের দ্বিতীয় লেকচার শুরু করতে যাচ্ছি এই ভিডিওর মধ্যে দিয়ে। এবং এই ভিডিওটা তোমাদের জন্য আসলে খুব একটা না, একদম সুপার ডুপার গুরুত্বপূর্ণ একটা অধ্যায় হতে যাচ্ছে। কেন হতে যাচ্ছে সেটা আমরা একটু পরেই বুঝতে পারবো। তো প্রথমে শুরু করা যাক যে আমরা স্থানিক সংখ্যা পদ্ধতি বা পজিশনাল যে নাম্বার সিস্টেম বলছিলাম, সেই নাম্বার সিস্টেমকে আমরা চারটি ভাগে ভাগ করেছি আর কি। তো আমরা এই চারটা ভাগ নিয়ে খুব ডিটেলস দেখব এবং এখান থেকে কী কী কোশ্চেন হয় সেটা দেখব। এবং আশা করি তোমাদের এরপর থেকে এই নাম্বার সিস্টেমের এই বেসিক পার্টটা থেকে তোমাদের আর কোনো সমস্যা হবে না। তো এই চারটা প্রকারের যে কথা বলেছিলাম, সে চারটা প্রকার যদি আমরা একটু দেখি, একটা হচ্ছে বাইনারি, অক্টাল, তারপরে রয়েছে কি আমাদের দশমিক বা ডেসিমাল, আর একটা হচ্ছে কি হেক্সাডেসিমাল। তো এইটা বোঝার আগে আমাদের যে জিনিসটা লাগবে, আমরা শুধুমাত্র এই চারটা নামের কথা বললাম এবং এখানে কি লিখেছি সেটা আমি একটু পরে তোমাদের ব্যাখ্যা করতেছি। বাট এই জিনিসটা বোঝার আগে আমরা একটা জিনিস দেখে আসবো, সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতির বেস কাকে বলে বা ভিত্তি কাকে বলে। আচ্ছা, আমরা এতদিন ছোটবেলা থেকে যে সংখ্যা পদ্ধতিটা করে এসেছি বা এখন পর্যন্ত যেটা করতেছি সেটা হচ্ছে আমরা যে সংখ্যা পদ্ধতি করি সেটা হচ্ছে শূন্য, যে সংখ্যাগুলোর সঙ্গে পরিচিত 0, 1, 2 ডট 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 9 পর্যন্ত। আচ্ছা দেখো দেখি এখানে কটা মৌলিক চিহ্ন রয়েছে। মৌলিক চিহ্ন বলতে বোঝাচ্ছি যেটা ইউনিক হবে, কারোর সঙ্গে মিলবে না, যেটা অদ্বিতীয় হবে, নর্মালি আমরা এটাকেই মৌলিক বলি। তো এখন দেখো 0 থেকে 9 পর্যন্ত কারোর সঙ্গে কারো মিল আছে কিনা, কারো চেহারাগত মিল আছে কিনা বা দেখতে একই রকম কিনা, অবশ্যই না। তাহলে এখানে টোটাল মৌলিক চিহ্ন কয়টা? টোটাল মৌলিক চিহ্ন হচ্ছে 10টা। 10টা কেন? কারণ সে শুরু হয়েছে কত থেকে? 0 থেকে। তাহলে দশমিক সংখ্যা পদ্ধতিতে আমাদের টোটাল মৌলিক চিহ্ন হচ্ছে 10টা। এই জন্য দশমিক সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে কত? 10। এবং এজন্যই মূলত এটাকে ডেসিমাল বা দশমিক সংখ্যা পদ্ধতি বলে। তাহলে আমরা যদি আরেকটু ব্যাপারটা দেখি, যে একটি সংখ্যা পদ্ধতিতে যতগুলো মৌলিক চিহ্ন বা প্রতীক ব্যবহার করা হয় তাকে ওই সংখ্যা পদ্ধতির কি বলে? ভিত্তি বা বেস বলে। আচ্ছা, এখন আমরা তাহলে একটু দেখি তাহলে এখানে কি কি লিখেছিলাম। আমরা বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি কত বলতেছি? 2। কেন? কারণ এখানে দুইটা মৌলিক চিহ্ন ব্যবহার করা হয়। তোমরা নর্মালি জানো যে বাইনারি এর বাই মানে কি? 2 জানি আমরা। তাহলে এখানে মৌলিক চিহ্ন হবে কয়টা? মৌলিক চিহ্ন হবে দুইটা, 0 এবং 1। 0 এবং 1। আর একটা জিনিস মাথায় রাখবা যে সবগুলো সংখ্যা পদ্ধতি আমার শুরু হয় কত থেকে? 0 থেকে শুরু হয়। তাহলে দুইটা যেহেতু হবে তার মানে কত? 0 আর 1। তাহলে দশমিক সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে 2। অক্টাল সংখ্যা পদ্ধতি, এটাকে 8 বলছি কেন? কারণ এখানে 0 থেকে শুরু করে 7 পর্যন্ত টোটাল 8টা মৌলিক চিহ্ন ব্যবহার করা হয়। তাহলে অক্টাল সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে কত? 8। দশমিকের ভিত্তি কেন 10? কারণ 0 থেকে 9 পর্যন্ত 10টা মৌলিক চিহ্ন আছে। আচ্ছা, হেক্সাডেসিমালের ভিত্তি হচ্ছে কত? হেক্সাডেসিমালের ভিত্তি হচ্ছে 16 এবং সংখ্যাগুলো কত? 0 থেকে 15 পর্যন্ত। এখানে আরেকটা জিনিস তোমাদের জেনে রাখা দরকার, যে কেন আমরা হেক্সাডেসিমালে এফ ব্যবহার করি। আমরা এফ ব্যবহার না করে 15 ব্যবহার করলে কি সমস্যা ছিল, এটা একটু তোমাদের জানা দরকার। কারণ এটা আমাদের পরবর্তী লেকচারেই লাগবে যখন আমরা ম্যাথ করতে যাব আর কি। তো ব্যাপারটা দেখো যে হেক্সাডেসিমালে 16টা হয়, 0, 1 ডট ডট এভাবে 9 পর্যন্ত আমরা ব্যবহার করি, তাই তো? দেন তারপরে আমার কত আসে? 10, 11, 12, 13, 14, আর এটা হচ্ছে কত? 15। তো এখন তোমাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে যে এই 10 দ্বারা কি আসলে কোনো মৌলিক চিহ্ন বোঝাচ্ছে, না যৌগিক চিহ্ন হয়ে যাচ্ছে? বলো দেখি। কারণ এটা একটা যৌগিক চিহ্ন। কেন? কারণ 1 একটা মৌলিক, 0 একটা মৌলিক, দুইটা মৌলিক একসঙ্গে যুক্ত হয়ে কি তৈরি হয়? যৌগিক তৈরি হয়। আমরা মৌলিক বা যৌগিক পদার্থ ডেফিনেশন সম্ভবত ক্লাস 8এও পড়ে এসেছি সাধারণ বিজ্ঞানে। তো যৌগিক পদার্থ কাকে বলে? দুই বা ততোধিক মৌলিক পদার্থের সমন্বয়ে যেটা তৈরি হয়। সিমিলারলি মৌলিক সংখ্যা, তাহলে যৌগিক সংখ্যা কাকে হবে? দুই বা ততোধিক মৌলিক সংখ্যা নিয়ে গঠিত। কিন্তু আমরা ডেফিনেশনে কি বলেছি? যে মৌলিক চিহ্ন হবে। তাহলে আমরা কি করতে পারি? 10কে মৌলিক করার জন্য ব্যবহার করতে পারি হচ্ছে এ, 11কে হচ্ছে কত? বি, এটা হচ্ছে সি, 13 হচ্ছে ডি, এবং 14 হচ্ছে ই, এবং 15 কত হচ্ছে? এফ। তাহলে এখানে দেখো টোটাল মৌলিক চিহ্ন কয়টা হচ্ছে? 6টা। এবং 0 থেকে 9 পর্যন্ত আছে কয়টা? 10টা। তাহলে টোটাল মৌলিক চিহ্ন কয়টা হলো? 16টা। তাহলে আমরা 15কে কি দ্বারা রিপ্রেজেন্ট করতে পারি? এফ দ্বারা। এই কারণেই কিন্তু এখানে এফ রয়েছে। তাহলে আমি আরেকবার বলি, বাইনারির ভিত্তি হচ্ছে 2, মৌলিক চিহ্ন 0, 1 দুইটা। অক্টালের ভিত্তি হচ্ছে 8, যেখানে 0 থেকে 7, দশমিক হচ্ছে 0 থেকে 9, আর হেক্সাডেসিমালে 0 থেকে এফ, অর্থাৎ 0 থেকে 9 এবং এ এ থেকে এফ পর্যন্ত টোটাল হেক্সাডেসিমালের সংখ্যা হচ্ছে, মৌলিক চিহ্ন হচ্ছে 16টা। এই জন্য হেক্সাডেসিমালের ভিত্তি হচ্ছে 16। আচ্ছা,
এবার আমি তোমাদের এখান থেকে একটা কোশ্চেন করি তাহলে। আচ্ছা, কোশ্চেন করার আগে তাহলে আমরা কি কোশ্চেনটা সলভ করলাম দেখো। তাহলে এখান থেকে চারটার ভিত্তি তোমাদের পরীক্ষায় আসতে পারে, যে বাইনারি ভিত্তি কত, অক্টাল দশমিক অথবা হেক্সাডেসিমালের ভিত্তি কত। তাহলে আমরা এখন বলতে পারি যে বাইনারি 2, অক্টাল হচ্ছে 8, দশমিক হচ্ছে কত 10, আর হেক্সাডেসিমাল হচ্ছে কত 16। আচ্ছা, বাংলা ইংলিশ একসঙ্গে হয়ে যাচ্ছে, ওকে। তো এটা আমরা দেখলাম, সংখ্যাগুলোর ভিত্তি বলতে পারলাম। তাহলে এবার যদি আমাদের কোশ্চেন হয় যে বাইনারি সংখ্যা পদ্ধতি কাকে বলে অথবা দশমিক সংখ্যা পদ্ধতি কাকে বলে, তাহলে আমরা কি করব। আচ্ছা, এখানে দেখো আমরা মূলত এইখানে যদিও শুধুমাত্র সংখ্যা পদ্ধতিগুলো লিখেছিলাম, কিন্তু এইখানে যে পরে যে লাইনটা লিখেছি এটাকে যদি আমরা সাজায় ফেলি তাহলে অনেক কিছুর সমাধান হয়ে যায়। দেখো, তাহলে আমাকে মনে করো পরীক্ষায় কোশ্চেন আসছে বাইনারি সংখ্যা পদ্ধতি কাকে বলে, তাহলে আমরা অ্যান্সারটা এভাবে করতে পারি, যে সংখ্যা পদ্ধতির ভিত্তি 2 তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে, সংখ্যাগুলো কত 0 1। আচ্ছা, 0 1 ব্যবহার করে আমরা একটা উদাহরণ দিলাম, এমন না যে তোমাকে এটাই দিতে হবে, আমি যদি এটাও দিতে পারি যেমন 101.01, তাহলে এখানে বাইনারি সংখ্যা কিনা, অবশ্যই এটা বাইনারি সংখ্যা। কেন? কারণ আমি 0 আর 1 ব্যবহার করে এটা লিখেছি। তাহলে বাইনারি সংখ্যা পদ্ধতিতে আমার দুইটা মৌলিক চিহ্ন ব্যবহার করা হয়, 0 এবং 1। 0 1 ব্যবহার করে আমি যে কোনো একটা উদাহরণ দিব। আচ্ছা, ব্যবহারের কথা যদি বলি, আমরা জানি কম্পিউটার বা ডিজিটাল ইলেকট্রনিক্স যে ডিভাইসগুলো রয়েছে তারা শুধুমাত্র 0 আর 1 ব্যবহার করে কাজ করে। এটা নিয়ে পরবর্তীতে হয়তো আমরা আরও ডিটেলস আলোচনা করব যে কেমন করে শুধুমাত্র 0 1 ব্যবহার করে আমাদের ইলেকট্রনিক ডিভাইসগুলো কাজ করে। তাহলে আমরা বাইনারি সংখ্যা পদ্ধতির ডেফিনেশন তোমাদের 1 বা 2 মার্কের জন্য যেটাই হোক না কেন আমরা বলতে পারবো যে বাইনারি ডেফিনেশনটা এভাবে দিতে পারে, যে সংখ্যা পদ্ধতির ভিত্তি 2 তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলে, সংখ্যাগুলো হলো 0 1, তারপর একটা উদাহরণ দিলাম 0 1 দিয়ে, তারপর বললাম কম্পিউটার এই পদ্ধতিতে কাজ করে। আচ্ছা, দেন তারপরে কি আছে, যদি তোমাকে পরীক্ষা থাকে অক্টাল সংখ্যা পদ্ধতি কাকে বলে, তাহলে আমরা বলবো যে সংখ্যা পদ্ধতির ভিত্তি 8 তাকে অক্টাল সংখ্যা পদ্ধতি বলে, সংখ্যাগুলো হলো কত 0 থেকে 7। 0 থেকে 7 ব্যবহার করে একটা উদাহরণ দিব, এবং এর ব্যবহারটা দেখো এখানে কি লিখেছি, ইউনিক্স অপারেটিং সিস্টেম। আসলে আমরা যখন কম্পিউটার চালাতে যাই তা আমাকে আগে একটা কি সফটওয়্যার ইনস্টল করতে হয়, যেটাকে সংক্ষেপে কি বলে ওএস। ওএস মানে হচ্ছে অপারেটিং সিস্টেম। অনেকগুলো অপারেটিং সিস্টেম রয়েছে, তোমরা 9 আইসিটি বইয়ে পড়ে এসেছো। একটা জনপ্রিয় অপারেটিং সিস্টেম হচ্ছে উইন্ডোজ, যেটা হচ্ছে বিল গেটসের যে কোম্পানি রয়েছে, বিল গেটসের কোম্পানির নাম হচ্ছে কি মাইক্রোসফট। এই মাইক্রোসফট একটা অপারেটিং সিস্টেম তৈরি করেছিল অনেকগুলো। প্রথমটা ছিল এমএস ডস, যেটা আমরা এর আগেও পড়েছিলাম। এমএস ডস, এমএস ডস মানে হচ্ছে মাইক্রোসফট ডিক্স অপারেটিং সিস্টেম। তো এখন সব থেকে মাইক্রোসফটের জনপ্রিয় অপারেটিং সিস্টেম হচ্ছে উইন্ডোজ। তো উইন্ডোজটা এটা একটা জনপ্রিয় অপারেটিং সিস্টেম। তো উইন্ডোজ একমাত্র অপারেটিং যে সিস্টেম আছে তা না, উইন্ডোজের পরে আরও অনেকগুলো অন্যান্য কোম্পানির অপারেটিং সিস্টেম রয়েছে, যেমন হচ্ছে লিনাক্স রয়েছে একটা অপারেটিং সিস্টেম, তারপরে রয়েছে হচ্ছে ইউনিক্স একটা হচ্ছে অপারেটিং সিস্টেম, আরও অনেকগুলো অপারেটিং সিস্টেম রয়েছে। তো তার মধ্যে ইউনিক্স যে অপারেটিং সিস্টেম রয়েছে, ইউনিক্স অপারেটিং সিস্টেম অক্টাল সংখ্যা পদ্ধতি ব্যবহার করে। এটা হচ্ছে একটা অক্টাল সংখ্যা পদ্ধতি আরেক একটা ব্যবহার আর কি। তাহলে অক্টালের ডেফিনেশনটা আমরা কি দেবো, যে সংখ্যা পদ্ধতির ভিত্তি 8 সংখ্যা অক্টাল সংখ্যা পদ্ধতি বলে, 0 থেকে 7 হচ্ছে সংখ্যাগুলো, 0 থেকে 7-এর উদাহরণ দিলাম, তারপরে বললাম কি ইউনিক্স অপারেটিং সিস্টেম এই পদ্ধতিতে কাজ করে। তার দশমিক হলে আমরা ঠিক একইভাবে বলবো তার ভিত্তি হচ্ছে 10। এবং আরেকটা ব্যাপার হচ্ছে কি যে মানুষ আমরা সাধারণত দশমিক সংখ্যা পদ্ধতি ব্যবহার করি। হেক্সাডেসিমালের ক্ষেত্রে একই ঘটনা। এবং এর ব্যবহারটা নিয়ে যদি একটু কথা বলি, আমাদের যে ফোনের মেমোরি অথবা কম্পিউটারের হার্ড ডিস্কে অ্যাড্রেস যখন আমরা তৈরি করতে যাই সাধারণত 0 থেকে এফ পর্যন্ত সংখ্যাগুলো ব্যবহার করি। ইভেন কালার কোড, এসটিএমএল অধ্যায়ে আমরা এটা নিয়ে খুব ডিটেলস আলোচনা করব। যে কালার কোড যখন আমরা তৈরি করি, যেমন আমি যদি রেড কালার করি, রেড কালারের কোড হচ্ছে 00FF00, তাহলে এটা হচ্ছে রেড কালারের কোড, সামনে একটা হ্যাশ চিহ্ন দিতে হয়। তাহলে যদি আমরা 0 থেকে এফ ব্যবহার করছি তার মানে এটা কালার কোড করার জন্য হেক্সাডেসিমাল ব্যবহার করা হয়। এটা আমরা পরে দেখব, এটা নিয়ে আসলে আমাদের এত মাথা ব্যথা রাখার কোনো কারণ নেই, কারণ এই জিনিসগুলো আমরা ডিটেলস আলোচনা করব। যেমন মেমোরি অ্যাড্রেস নিয়ে পঞ্চম অধ্যায়ে আলোচনা করা যেতে পারে, রং নিয়ে হচ্ছে আমরা চতুর্থ অধ্যায়ে আলোচনা করব। বাট আমরা এখন ডেফিনেশনটা কীভাবে সাজাবো সেটা বলি। যে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির ভিত্তি হচ্ছে কত 16, বা আমরা এইভাবে বলবো যে সংখ্যা পদ্ধতির ভিত্তি 16 তাকে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি বলে, সংখ্যাগুলো হচ্ছে 16 0 থেকে এফ পর্যন্ত। 0 থেকে এফ ব্যবহার করে উদাহরণ দিব, তারপর বলবো মেমোরি অ্যাড্রেস এবং রং এর নাম ইত্যাদিতে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়। তার মানে আমাদের এই চারটার ডেফিনেশন একটা ফরম্যাট দিয়ে শেষ। ওকে, দেন আমরা এবার যদি কথা বলি, তোমাদের পরীক্ষায় কোশ্চেন থাকে এখান থেকে যে নিচের কোনটি সঠিক অথবা নিচের কোনটি সঠিক নয়। আচ্ছা, এই কোশ্চেনটার অ্যান্সার আমরা দেওয়ার আগে কিভাবে এটাকে আমরা চিন্তা করব যে
মনে করে এখানে কোনটা সঠিক নয়, কেমনে বের করব? তার আগে আমাকে জানতে হবে যে এই যে নিচে যে নাম্বারগুলো দেওয়া আছে এগুলো দ্বারা আসলে কি বোঝায়। আচ্ছা একটু দেখি। সেটা হচ্ছে এরকম, আমার যদি একটা সংখ্যা পদ্ধতি লিখি, ব্যাপারটা হলো এরকম, এখানে আমার থাকবে কি সংখ্যা পদ্ধতি থাকবে। আচ্ছা, সংখ্যা পদ্ধতিটা থাকবে এবং ওই সংখ্যা পদ্ধতির ভিত্তিটা থাকবে হচ্ছে নিচে। আচ্ছা, আমি যদি বাইনারি সংখ্যা পদ্ধতি বলি, বাইনারি সংখ্যা পদ্ধতি কি ব্যবহার করা হয়? 1 0 1 1 1 এরকম, ও 0 আর 1 ব্যবহার করা হয়। তাহলে বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি কত আমরা জানলাম 2, তাহলে নিচে কত দিব? 2 দিব। এখন যদি আমাকে অক্টাল সংখ্যা পদ্ধতির কথা বলে, যেমন হচ্ছে 174.5, তাহলে অক্টাল সংখ্যা পদ্ধতি, তাহলে এটা একটা হচ্ছে অক্টাল সংখ্যা, তাহলে এর ভিত্তি কত হবে? 8 হবে। এটা খুবই সহজ ব্যাপার ছিল। ওকে, তাহলে এখন বলো দেখি নিচের কোনটা সঠিক নয়। তোমাদের 3 সেকেন্ড বা 5 সেকেন্ড সময় দিলাম যে তোমরা বের করে দেখো, খুঁজে বের করতে পারো কি না। আমাকে একটু দেখে জানাও দেখি যে এই 4টা অপশনের মধ্যে কোন অপশনটাতে ভুল আছে। 1 2 3 4 5। আচ্ছা, আশা করি অনেকে হয়তো খুঁজে পেয়েছো বা এখনো চেষ্টা করে যাচ্ছ। দেখো আমি অ্যান্সারটা বলে দিচ্ছি। তার আগে আমাদের উপর থেকে একটু দেখতে হবে। বাইনারি সংখ্যা পদ্ধতি হতে হলে আমাকে কি করতে হয়, যে সংখ্যাগুলো থাকবে অবশ্যই 0 এবং 1 এর মধ্যে, তাহলে বাইনারি সংখ্যা পদ্ধতি বলা যাবে। আচ্ছা, এখন যদি দশমিক সংখ্যা পদ্ধতি বলি, সংখ্যাগুলো থাকবে কত? 0 থেকে 9 পর্যন্ত। আচ্ছা, যদি হেক্সাডেসিমাল সংখ্যা বলি, সংখ্যাগুলো হবে কত থেকে? 0 থেকে f পর্যন্ত। তার মানে এটাও সঠিক। এখন এটা কেন সঠিক নয় সেটা একটু দেখব। অক্টাল সংখ্যা পদ্ধতি হতে গেলে আমাকে কি হতে হবে? সংখ্যাগুলো 0 থেকে 7-এর মধ্যে হতে হবে, কিন্তু এখানে একটা ঝামেলা আছে, এখানে 8 দেওয়া আছে। আচ্ছা দেখো দেখি, আমরা যে অক্টাল সংখ্যা পদ্ধতি এখানে আলোচনা করেছিলাম, অক্টাল সংখ্যা পদ্ধতিতে এখানে কি আমার কোথাও 8 ছিল? কারণ এটা 0 থেকে শুরু হয়েছে, 7-এ শেষ হয়েছে, কিন্তু এখানে কিন্তু একটা কি চলে আসছে? 8 চলে আসছে। তাহলে এটা কোনো সঠিক সংখ্যা পদ্ধতি নয়, কারণ এখানে একটা ভুল দেওয়া আছে, রাইট? আচ্ছা, এইটা যে আমরা ভুল বের করলাম, খুব সহজভাবে বের করলাম, কিন্তু এটাই মনে করো তোমাকে পরীক্ষায় কোশ্চেন আসলো এবং তোমাকে জিজ্ঞাসা করলো যে এটা সঠিক কি না, দেন সঠিক হলে বা আমি ভুল হলে তোমার কি উত্তরের সপক্ষে যুক্তি দেখো। আমি কোশ্চেনটা দিয়ে দিচ্ছি, দেখো। যেমন আমরা যেটার কথা বললাম ওটাই কোশ্চেন তোমাকে এভাবে খ নম্বরে আসলো, দেন তোমাকে জিজ্ঞাসা করলো যে সংখ্যাটি সঠিক কিনা, উত্তরের সপক্ষে যুক্তি দাও। আচ্ছা, এটা 2 মার্কের হলে আমরা কিভাবে দিতাম? আচ্ছা, প্রথমে সঠিক কিনা তার অ্যান্সারটা দিয়ে দাও। প্রথম আমরা বলবো যে সংখ্যাটি সঠিক নয়, কেননা সংখ্যাটির ভিত্তি দেওয়া আছে কত? 8, অর্থাৎ এটি অক্টাল সংখ্যা। আর আমরা জানি অক্টাল সংখ্যায় 8টি মৌলিক চিহ্ন, সেটা হচ্ছে কত? 0 থেকে 7 পর্যন্ত ব্যবহার করা হয়, কিন্তু উল্লেখিত সংখ্যায় কত আছে? কিন্তু উল্লেখিত সংখ্যায় দেখো 8 বিদ্যমান, যা অক্টাল সংখ্যার মৌলিক চিহ্ন নয়, সুতরাং সংখ্যাটি সঠিক নয়। সহজ ব্যাপার। আবার বলছি, প্রথমে বলবো সংখ্যাটি সঠিক নয়, কেননা সংখ্যাটির ভিত্তি দেওয়া আছে কত? 8, অর্থাৎ এটি অক্টাল সংখ্যার। আমরা জানি অক্টাল সংখ্যায় 8টি মৌলিক চিহ্ন, 0 থেকে 7 ব্যবহার করা হয়, কিন্তু উল্লেখিত সংখ্যায় 8 বিদ্যমান, সুতরাং যা অক্টাল সংখ্যার মৌলিক চিহ্ন নয়, সুতরাং সংখ্যাটি সঠিক নয়। আচ্ছা, এখন মনে করো তোমার পরীক্ষায় কোশ্চেন আসলো এটা 101.01, হ্যাঁ, এটা 2 ভিত্তি দেওয়া আছে, তাহলে এটা সঠিক কিনা? অবশ্যই এটা সঠিক, কারণ তাহলে আমরা বলবো হ্যাঁ উল্লেখিত সংখ্যাটি সঠিক, কেননা সংখ্যাটির ভিত্তি দেওয়া আছে 2, অর্থাৎ এটি একটি বাইনারি সংখ্যা। আমরা জানি বাইনারি সংখ্যায় 2টি মৌলিক চিহ্ন, একটা হচ্ছে 0 এবং 1 ব্যবহার করা হয়, যেহেতু উল্লেখিত সংখ্যায় 0 1 বিদ্যমান, সুতরাং সংখ্যাটি সঠিক। তো এই হচ্ছে আমাদের এই অধ্যায়ের আলোচনার একটু, এখানে আমরা শেষ করি। আর পরের অধ্যায়ে আমরা হয়তো বা খুব ম্যাথ করা শুরু করে দিব। আর এই ম্যাথ করতে গেলে আমাদের এই বেসিক জিনিসগুলো লাগবে আর কি। তো আমাদের কথা হবে পরবর্তী ভিডিওতে, যেখানে আমরা নাম্বার কনভার্সন দেখবো আর কি, আমরা ডিটেলস দেখব। তো এই আর কিছু করতে পারি না, আজকে থাক, কারণ এখানে এই ভিডিওটা আমি লং করতে যাচ্ছি না, সব ভিডিও 20 মিনিটের আগে শেষ করতে চাই। তো তোমাদের সঙ্গে কথা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।